আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বেসিক গ্রাফিক স্কুল এর প্রথম পর্ব থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে হাতে লেখা একটি আইডিয়া থেকে আমরা একটি পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করতে পারি। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সাধারণ কাগজে লেখা পরিকল্পনা, যেখানে নাম, স্থান, লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হাতেই লেখা আছে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে এই লেখা থেকে ডিজাইনটা তৈরি করেছি ধাপে ধাপে। ব্যাকগ্রাউন্ডে রেখেছি কালার, হেডলাইনে ব্যবহার করেছি স্টক, আর প্রতিটি পয়েন্ট সাজিয়ে দিয়েছি নির্দিষ্ট শিরোনাম অনুযায়ী, যাতে দেখে বোঝা যায় কোনটা লক্ষ্য কোনটা উদ্দেশ্য। রং, স্পেসিং সবকিছুতেই খেয়াল রেখেছি যেন চোখে পড়ার মতো হয়। এভাবেই একটি সাধারণ লেখা থেকে তৈরি হলো একটি রঙিন ও প্রফেশনাল ব্যানার ডিজাইন। আপনি যদি এমন করে ব্যানার ডিজাইন শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি দেখতে থাকুন। শুরু করি ব্যানার ডিজাইনের কাজ। শুরুতেই আমরা টুলবারে যাব। টুলবারে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এখানে ক্লিক করে আমরা 5x3 দেয়া আছে, আমরা 5x3 ফিট সাইজের এই ব্যানারটি ডিজাইন তৈরি করব। আমাদের একটি শেপ তৈরি হয়ে গেল। আমরা এখানে স্টকে কালার করে দিব। স্টকে কালার দেওয়ার পর আমরা এখান থেকে একটি গাইড নিব। গাইডটা সেন্টারে রাখার জন্য আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন করে দেব। এরপরে আবার আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে আমরা -.1 করে দিব। আমাদের যত ধরনের লেখা আছে এই গাইড থেকে আমরা এই গাইডের মধ্যে আমরা লেখা শুরু করব। তো শুরুতে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম লেখা লাগবে। আমরা এখান থেকে টাইপ টুল নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখব। আমরা এর নিচে হসন্ত দেব এবং হর নিচে হসন্ত দেব। যেহেতু এই লেখাটা মাঝে থাকবে সে কারণে আমরা লেখাটাকে সিলেক্ট করে Ctrl+Shift+C দিব, তাহলে আমাদের সেন্টার হয়ে যাবে। আমাদের এখন এইখান থেকে যতগুলো লেখা কপি করব সমস্ত লেখাই মধ্য স্থান থেকে লেখা শুরু হবে। আমরা শুরুতেই এরপর আমরা প্রতিষ্ঠানের নাম লিখব ইসলামিক যুব কল্যাণ পরিষদ। আমাদের প্রতিষ্ঠানের নাম লেখা হয়ে গেল। আমরা এখন এটাকে প্রতিষ্ঠানের নামটি ব্যানারে সব থেকে বড় হবে, আমরা এটাকে টেনে বড় করে দিলাম। এরপর আমরা এই গাইডগুলোকে লক করে দেব। আমরা রাইট বাটন ক্লিক করে লক গাইডে ক্লিক করব। এখন আর আমাদেরকে এটাকে ডিস্টার্ব করবে না। আমরা পরবর্তী লেখাগুলি লিখব। লেখা আছে স্থাপিত। স্থাপিত 29 মার্চ 2025। পশ্চিম শ্যামপুর, সদরপুর, ফরিদপুর। এরপরে কি আছে? সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য। আমরা এখন সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য লিখব। লক্ষ্য উদ্দেশ্য এটা লিখে এই বাম পাশে রেখে দিলাম। এরপর আমরা
নাম্বার দিয়ে আমরা নিচ থেকে লিখে নিই। এটা একটু এই পাশে রেখে দিই, এইখানে রেখে দিলে আমাদের জন্য সুবিধা হয়। এটাকে একটু ছোট করব। আমরা এখন এটাকে সিলেক্ট করে লেখাটাকে সিলেক্ট Ctrl+Shift+L দিব, কারণ হচ্ছে আমরা বাম পাশ থেকে লেখা শুরু করব। সকল প্রকার অন্যায়ের পথ থেকে ইসলামের পথে আনা। 2 নম্বরে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। 3 নম্বরে সামাজিক উন্নয়নমূলক কাজ করা। 4 নম্বরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। 5 নম্বরে এলাকার পারিবারিক উন্নয়নে। এই পারিবারিক এই শব্দটা পরিপূর্ণ বোঝা যাচ্ছে না, প্রিন্ট দেওয়ার পূর্বেই গ্রাহক থেকে আমরা সঠিক শব্দ জেনে নেব। উন্নয়নের ব্যবস্থা করা। আমাদের এইখানে একটা দাড়ি কম পড়ে গেছে, ঠিক আছে। আমরা এখন এই পাশটিতে লিখব। এরপরে কি আছে এখানে, আমরা শুধু এই লেখাটুকু আমাদের লেখার সুবিধার্থে আমরা কিছুক্ষণের জন্য রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এইখান থেকে আমাদের এই লেখাটুকু যেই পরিমাণ আছে এই পরিমাণ একটা শেপ নিয়ে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে Ctrl+7 দিব। 7 দিলে ক্লিপিং মার্কস হয়ে যাবে। আমরা এই লেখাটাকে এই পাশে নিয়ে আসি, আমাদের লেখার সুবিধার জন্য আমরা এটাকে ক্লিপিং মার্কস করে নিলাম। এরপর হচ্ছে 6 নাম্বার। 6 নম্বরে আছে সমাজকে মাদক মুক্ত করা। 7 নম্বরে নিরক্ষরতা দূরীকরণে
কাজ করা। 8 নাম্বার 8 নাম্বার 8 নাম্বারে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। 9 নাম্বারে প্রতি বছর অভ্যন্তরীণ প্রতিযোগিতার আয়োজন করা। 10 নাম্বারে সার্বিকভাবে সকল ধরনের জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকা। আমাদের লেখা শেষ। এখন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করছিলাম, আমরা রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে নেব। আমাদের লেখা শেষ, এখন ডিজাইন করার পালা। কাস্টমারই আমাদেরকে একটা লোগো তৈরি করে দিচ্ছে, আমরা সেই লোগোটাকে এখানে নিয়ে আসবো। একটু হ্যাং করছে, কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমরা লোগোটাকে নিয়ে আসলাম, গ্রাহক লোগোটাকে মোবাইল দিয়ে করেছে, আমরা এখানে হয়তো রাখি। আমাদের লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। আমাদের লেখার এখানে বাকি পড়ে রয়েছে, আমি এটাকে ঠিক করি। লক্ষ্য উদ্দেশ্য আমরা লক্ষ্য উদ্দেশ্য একবারই লিখতে চাই, দুইবারের প্রয়োজন নেই। আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসি, এটার সামনে বসাই। সামনে বসাই দিই। এরপর স্থাপিতটাকে আমরা উপরে দিব। উপরে দেওয়া যায়, নিচেও দেওয়া যায়, আমরা নিচে কর্নারে দিই। আর লোকেশনটা আমরা একটু বড় করে এইখানে দিব। বড় করে এখানে দিলাম।
আমরা এখন এখানে কালার দেওয়ার জন্য আমাদের কালার প্যালেট তৈরি করা আছে। আমরা এই গ্রেডিয়েন্ট কিছু কালার নেই এখান থেকে, যেগুলো প্রয়োজন আমরা এখান থেকে একটু নিয়ে নিই। আমরা শেপটি ধরে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে গেল। আমরা এখন এখানে দুইটা হয়ে গেছে, দুইটা হলে আমরা এইটাকে ধরে উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে আমরা এখানে কালার দেব, আমরা আইড্রোফোর ব্যবহার করব। এখানে ক্লিক করে এই গ্রেডিয়েন্টটা আমরা এখানে ক্লিক করলে উপরে এই কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের এই কালার হয়ে গেছে। আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব না, আমরা গুগলে যাই, গুগল থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেব। গুগল আপনারা সার্চ দিলে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড পাবেন। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিতেছি। আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি। দেখি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ফ্রিতে দেয় কিনা। ফ্রিতে তো দিতে চাইতেছে না, ফ্রিতে হবে না। আমরা ভেরিফাই করে নিই। আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিই, স্ক্রিনশট নিলেও হবে, তবে রেজুলেশন কম পাওয়া যাবে। আমরা এখানে পেস্ট করব, পেস্ট করে এইরকম রেক্টেঙ্গেল দিয়ে ড্র্যাগ করে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 দেব। কন্ট্রোল 7 দেব। আমাদের ব্যানার সাইজটি ছিল 5 ফিট বাই 3 ফিট। আমরা অ্যালাইন থেকে ট্রান্সফর্ম থেকে 5-3 করে নেব। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড এবং ডিজাইন সিলেক্ট করে, ডিজাইন এরিয়া সিলেক্ট করে অ্যালাইন থেকে ভার্টিক্যাল অ্যালাইন টপ এবং হরিজন্টাল অ্যালাইন লেফট করে নেব। আমরা কন্ট্রোল শিফট চেপে ব্যাকগ্রাউন্ডটাকে নিচে করে দেব। এরপরে আমরা আমাদের লোগোটা আঁকা দেখা যাইতেছে না, লোগো দেখার জন্য আমরা একটি ইলিপস টুল নিব। ইলিপস টুল থেকে এটিকে শিফট ধরে ড্র্যাগ করব। শিফট ধরে ড্র্যাগ করলে আমাদের ছোট বড় হবে না, সব দিকে সমান হবে। আমরা এটাকে সাদা করে দিলাম। কন্ট্রোল শিফট ব্র্যাকেট চেপে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটাকে নিচে করে দিলাম। আমরা সাদাটাকে হালকা হলুদ, ফুল হলুদ করে, হালকা হলুদ অথবা আকাশি, হালকা আকাশি করে দিলাম।
এখন আমাদের লোগোটা সুন্দরই দেখা যাচ্ছে। আমরা প্রতিষ্ঠানের নামটা লাল করব। 100 মেজেন্টা, 100 ইয়েলো কালার দিলে লাল হয়। আমরা একটি হাতে তৈরি শ্যাডো দিব। আমরা লেখাটাকে আরেকটু মোটা করার জন্য আমরা স্টকেও কালার ব্যবহার করব। এক পরিমাণ স্টক পরিমাণ 0.5 দিব। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে অল্টার চেপে একটু নিচে নিয়ে আসবো, একটু নিচে নিয়ে এসে ছেড়ে দিব। আমরা এখন এইটাকে কালো কালার করব। স্টক দিব, স্টক 2 3 দিয়ে রাখি। আমরা এখন এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করব। এখন আমাদের কালো লাইনটা লক হয়ে গেছে। আমরা এখন সিলেক্ট করে লালটা হবে, আমরা কন্ট্রোল শিফট চেপে উপরে উঠে দেব। এরপরে আমরা লালটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এফে ফন্টে রাখলাম এবং কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। আমরা এখন এইটাকে সাদা কালার দিব, স্টকেও সাদা কালার দিব। আমরা এখান থেকে স্টক বাড়িয়ে দিব পরিমাণ মতো। আচ্ছা, 2 থাক। আমাদের যে লাল লেখা লাইনটা হাইড করছি সেটাকে কন্ট্রোল 3 দিয়ে প্রিভিউ করলাম। স্টকের পরিমাণ কম, আমরা আরেকটু স্টক দেবো, সাদা স্টক। এইটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করব। এরপর এটাকে সাদাটাকে স্টক 3 করে দেব। এরপরে আবার আমরা কন্ট্রোল 3 দিয়ে লালটাকে সামনে নিয়ে আসবো এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। কোনো সাদা এবং লাল হয় নাই, এই যে এখন হয়েছে। এরপরে আমাদের কালো লেখাটা লক আছে, কালো লেখাটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল 2 দিব। আনলক হয়ে গেছে। আমরা এখন 3টা লাইনই একসাথে গ্রুপ করে নিলাম। এরপরে আমরা এই লেখাটাকে একটু নিচে রাখি, প্রতিষ্ঠানের নাম হলুদ করে দেব। হলুদ লেখা সাধারণত কম দেখা যায় যদি সলিড কালারের ভিতরে না থাকে। আমরা এটাকে স্টক দেব। স্টক দেওয়ার জন্য আমাদের ঠিকানার লাইনটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে আসলো এবং আমাদের এখানে এখন 2টা হয়েছে। আমরা একটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করব। এখন এই লেখাটাকে আমরা স্টক দেব। স্টক আমরা 3 দিয়ে দিলাম এবং এখান থেকে রাউন্ড জয়েন এবং রাউন্ড ক্যাপ করে দেব। সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমাদের স্থাপিতটাকে আমরা মাঝেই নিয়ে আসি, যেহেতু আমাদের ব্যানারে অনেক জায়গা আছে। স্থাপিতটাকে আমরা একটু বড় করে দেই। এই লেখাটাকে আমরা একটি সলিড কালারের মধ্যে দিয়ে দিব। আমরা টুলবারে যে এখানে চেপে আমরা রেক্টেঙ্গেল টুলটা নিব। এরপর এই স্থাপিত লাইন বরাবর আমরা একটি ড্র্যাগ করব। আমাদের শেপ তৈরি হয়ে গেছে।
আমরা এই কর্নারটা এবং এই কর্নারটা কার্ভ করব। কার্ভ করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। আমরা ড্র্যাগ করলে, উপরের দিকে ড্র্যাগ করলে দুইটা কর্নার কার্ভ হবে। আমরা পরিমাণ মতো যে পরিমাণ লাগবে আমরা এই পরিমাণ করে নিলাম। আমাদের এই লেখাটাকে এখন কালার করব। কন্ট্রোল শিফট চেপে আমরা উপরে উঠাব। আমরা লেখাটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, একটু ছোট হয়েছে। আমরা লেখার ব্যাকগ্রাউন্ড সলিড কালারটাকে আমরা সবুজ করে দেব। জানিয়ে রাখি সাইন 100, লেভেলটা 30, ইয়েলো 100 দিলেই সবুজ কালার হয়ে যায়। আপনারা আরও ডিপ লাইট করে দিতে পারবেন এখান থেকে, অথবা 100 সায়ান 100 ইয়েলো দিলেই সবুজ হয়ে যায়। ডিপ করার জন্য আমরা মেজেন্টা এবং ব্ল্যাক ব্যবহার করতে পারি। এই শেপটা আরও সুন্দর দেখার জন্য আমরা দুই পাশে একটু শ্যাডো দেব। এটা কপি করে নিয়েছি আমি কন্ট্রোল সি এফ দিয়ে, এবং এদিকে টানলাম। এটাকে আমরা এখন লাল কালার করে দিই। লাল কালারটা উপরে চলে আসছে, আমরা নিচে দেব। হয়ে গেছে। ধীরে ধীরে আমাদের ডিজাইনটা সুন্দর হতে চলছে। এখন যারা দেখতেছেন আমাদের প্রথম টিউটোরিয়াল, যার কারণে কথা একটু বেড়ে যাচ্ছে। আশা করি পরবর্তী টিউটোরিয়াল আরও ভালো হবে। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ডিজাইন শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই দেখতে থাকুন। ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। এখন আমাদের এই লেখাগুলো কাজ করা লাগবে। এই বরাবর থাকবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এটাকে একটু বড় করব। আমরা এই যে আমাদের ব্যানার ডিজাইনটাকে কন্ট্রোল সি এফ, আমাদের দুইটা হয়েছে। আমরা এখান থেকে কপি করে এই পর্যন্ত নিয়ে আসবো টেনে, এবং নিয়ে আসার পরে আমরা এই থেকে একটু টেনে দিলাম। আমরা শুধু এখন লাস্টে একটি বিসর্গ দিয়ে দিই, গ্যাপ দিয়ে দিই। উদ্দেশ্য বানান কি ঠিক আছে? উদ্দেশ্য বানান এখন সম্ভবত ঠিক আছে। আমরা কন্ট্রোল শিফট এল দিয়ে লেখাটা যেহেতু আমার বাম পাশে আছে, যার কারণে আমরা বাম পাশে নিয়ে রাখি। আমরা এই রাউন্ডটা কার্ভ করব। এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইদিকে টেন নিয়ে আসবো। আমরা এইখানে আমরা লাল কালার ব্যবহার করব। 100 লেভেলটা 100 হলো। আমাদের স্টকে কালার প্রয়োজন নয়, আমরা এদিকে নান করে দেব, এবং আমাদের এই লেখাটাকে আমরা সাদা করব। এখন আমাদের নিচের উদ্দেশ্য লেখাগুলো ঠিক করা লাগবে। আমাদের প্রথম লাইনটা একটু বড় হয়ে গেছে, এখান থেকে কমায় দিব, 90 করে দেখি। এইখানে এদিকে চাপাই দেব। আমাদের এই লাইনটাও বড় হয়ে গেছে। এখান থেকে চাপিয়ে দেব। আমাদের দুইটা দাড়ি হয়েছে, একটা দাড়ি করে দেব।
আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই এবং লেখাগুলো পরিষ্কার দেখার জন্য আমরা লেখার মাঝে লেখার সাইডে আমরা স্টক দেব। দুইটা লাইনকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং আমরা লেখার পাশে স্টক সাদা কালার দেব, যার কারণে আমরা কন্ট্রোল সি কপি হয়েছে, কন্ট্রোল সি এফ কপি হয়েছে। আমরা একটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এরপরে আমরা স্টকে সাদা দিব, আমরা স্টক 1.5 দিব এবং এখান থেকে রাউন্ড জয়েন্ট রাউন্ড ক্যাপ করে আমাদের যে লেখাটা হাইড করেছিলাম সেটাকে প্রিভিউ করার জন্য কন্ট্রোল 3 দিব, কন্ট্রোল 3 দেব। আমাদের এই কালো লেখাটাকে কালোই থাক, কালোই ভালো লাগছে। আমরা এখন ব্যানার ডিজাইনটার চারপাশে আমরা একটি বর্ডার দেব। তো আমাদের বর্ডার তৈরি করা আছে, আমরা একটি বর্ডার নিয়ে আসি। বর্ডার কিভাবে দিবেন আমাদের পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ দেখাবো। এই ছিল আজকের কাজ, একটি হাতে লেখা কনসেপ্টকে ডিজিটাল ব্যানার রূপান্তর করার পূর্ণ প্রক্রিয়া। যদি ভিডিওটি আপনার কাজে আসে, নতুন কিছু শিখতে পারেন, তাহলে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। আপনি যদি গ্রাফিক ডিজাইন একেবারে শুরু থেকে শিখতে চান, তাহলে বেসিক গ্রাফিক স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ ডিজাইন প্রজেক্ট, টিউটোরিয়াল ও রিয়েল ওয়ার্ক দেখতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, শিখুন, শিখান আর গ্রাফিক্সের জগতে নিজের পথ তৈরি করুন। আল্লাহ হাফেজ।